বাতি ভিটা জাহানারা আমজাদ কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 2019 আজকের এই মাহুতি জলসার নয়নমণি শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতে তৈয়বা দারাজ করুক, সকলে বলে আমিন। এখানে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, আলহাজ হযরত মাওলানা ফরিদ আহমদ সাহেব। নিঃসন্দেহে অনেক সুন্দর আলোচনা করেছেন। বিশেষ অতিথি হিসাবে এখানে আছেন জনাব গাজী জিয়াউর রহমান সাহেব, সফল চেয়ারম্যান, 4 নম্বর সানহাটি ইউনিয়ন পরিষদ, দিঘলিয়া, খুলনা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও রাজনৈতিক ময়দানে শরিয়াতের দ্বীনে সবকিছু মেনটেন করে রাজনীতির ময়দানে সফল হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 540 পৃষ্ঠার সূরাতুল হাদিদ 57তম সূরা থেকে একটা মাত্র আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুমিন মুনাফিক কাফেরদের অবস্থাটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার একটা ঘটনা বলি, কি একটা সিনারি হবে, সেই সিনারি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর বুকে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে যত মজমা আছে, সমস্ত মজমা থেকে এই মজমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে যদি কোনো জাতি, যদি কোনো গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিনের রুনের তৈরি ফেরেশতা বাহিনী, পৃথিবীর কোনো পুলিশ বাহিনী নয়, পৃথিবীর কোনো র্যাব বাহিনী নয়, পৃথিবীর কোনো সেনাবাহিনী নয়, বর্ডার গার্ড, বিজিবি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতারা তাদেরকে ঘিরে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাতুহুমুস সাকিনাহ। এই মজমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত ফেরেশতারা ঘিরে নেন, বেষ্টন করে নেন। শুধু বেষ্টন করে নেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাতুহুমুস সাকিনাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত সাকিনা দ্বারা আমাদের সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা ঘিরে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাতুহুমুস সাকিনা, এটাও নয়, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে, ভালোবেসে আমাদের প্রশংসা তিনার ফেরেশতাদের সঙ্গে শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই আলোচনা, সেই মজমায় বসতে পেরে আপনারা খুশি না বেজার? এখানে আলোচনা হবে কিসের? কোরআনের। গল্পগুজব বলবো না কোরআন বলবো? কোরআন থেকে শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কেন আলোচনা শুনতে হবে?
কেন আলোচনা শুনতে হবে? পৃথিবীর বুকে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গাইডলাইনের জন্য এত চমৎকার একটা কিতাব আমাদের জন্য দিয়েছেন। সেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এত চমৎকার একটা কিতাব, যার ভিতরে কোনো প্রকারের ভুল ত্রুটি নেই, কোনো প্রকারের সন্দেহ নেই। মানুষের অন্তরের ভিতরে, মানুষের মগজের ভিতরে সন্দেহর ত্রুটি মাত্র আসতে পারে, সন্দেহর লেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে রাখিনি। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের আলোচনা হবে, রাজি আছেন শুনতে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন এক অবস্থা বিরাজ করবে। কোরআনুল কারীমের অবতীর্ণ করার, বর্ণনা করার একটা নীতি রয়েছে, ফয়সালা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কাফেরদের আলোচনা করেছেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের আলোচনা করেছেন, যেখানেই ঈমানদারের আলোচনা করেছেন সেখানেই বেঈমানের আলোচনা করেছেন। বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে এমন একটা আয়াত ফাইন্ড আউট করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি বহির্ভূত হয়ে এমন একটা সিস্টেমে এখানে আলোচনা তুলে ধরেছেন যে ঈমানদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আলোচনা নিয়ে এসেছেন। এটা একটা চমৎকার বিষয় আলোচনা হবে। আমি আপনি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু এর ভিতর দিয়ে আমি আপনি মুনাফিকের দিকে যাইতেছি। মুনাফিক কিভাবে হয়ে যাচ্ছি সেই বিষয়টা এখান থেকে ফাইন্ড আউট হবে। আপনি কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ, লাখ লাখ মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ, কোটি কোটি মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, এক দল আলোকবর্তিকা নিয়ে উঠবে, আর এক দল আলোক ছাড়া, অর্থাৎ তাদের কাছে কোনো ধরনের আলো থাকবে না। দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ আলো পাবে, আর একদল মানুষ আলোবিহীন হয়ে উঠবে। যেই দল আলোবিহীন হয়ে উঠবে তাদের অবস্থা খুবই খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ের এখানে আলোচনা তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। বলুন আল্লাহু আকবার। ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম। মুমিন মুমিনাত বান্দারা যখন কিয়ামতের ঘোষণা দিয়ে দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিলকে চেনেন? ইসরাফিলকে চেনেন আপনারা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা সৃষ্টি করেছেন তিনটা মাত্র সিংহায় ফুঁক দেওয়ার জন্য। কয়টা? তিনটা। পৃথিবীর বুকে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এই খেলার জন্য রেফারি থাকে, ম্যাচ পরিচালনা করে একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফাইনাল ম্যাচ পরিচালনা করার জন্য, ফাইনাল ম্যাচ কিয়ামত সংগঠিত হওয়ার জন্য একটা ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন। তিনার নাম কি সকলে বলেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মাত্র ফুঁক দেওয়ার জন্য এরকম ভাবে বাঁশিটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন সেই সৃষ্টির শুরু থেকে। কখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসে, সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলা হয়। সম্মানিত উপস্থিতি, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। যখন মুমিন মুমিনাতরা কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মুমিন মুমিনাতরা দেখতে পাবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের চারপাশে আলোকবর্তিকা আল্লাহ রাব্বুল আলামিনের নূর দৌড়াদৌড়ি করতেছে, নূর ছুটাছুটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসে যাবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বুশরাকুম, তোমাদের জন্য আজকে সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন একটা জান্নাত, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, অনেক চমৎকার সিনারির জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খালিদিনা ফিহা, এর ভিতরে তোমরা চিরদিন বসবাস করো, এখান থেকে আর তোমাদের বের হওয়া লাগবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর যেই ব্যক্তি জান্নাতের টিকিট পেয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ওই ব্যক্তি কিন্তু চূড়ান্ত সফলতায় পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর বুকে আপনি অনেক বড় বাদশাহী রাজত্ব করতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার নামে যদি জাহান্নামের ফয়সালা চলে আসে, তাহলে আপনার এই রাজত্ব বাদশাহী কোনো কিছু কাজে আসবে না। আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে যত বড়ই প্রেসিডেন্ট হোক, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসে যে তুমি জাহান্নামী, তাহলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, যখন এই মুমিন মুমিনাতরা আলোকবর্তিকা নিয়ে জান্নাতের দিকে গমন করা শুরু করবে, মুনাফিকের দলেরা হতচকিত ভাবে উঠবে কবর থেকে, দেখতে পারবে দূর থেকে অন্ধকারের যে অন্ধকারাচ্ছন্ন তামাশা, কিয়ামতের ময়দানটা অন্ধকার বিস্তার করবে, কোনো কিছু দেখা যাবে না। গুটগুটে অন্ধকারের ভিতরে একটা দল তারা আলো নিয়ে কোথায় যেন এগিয়ে যাচ্ছে। মুনাফিকের দল তখন অন্ধকারের ভিতর উঠবে, তাদের কাছে কোনো আলো থাকবে না। আলোবিহীন অবস্থায় তাদের একটা কি অবস্থার ভিতর পতিত হবে যে তারা কি করবে ভেবে পাবে না। তখন সকলে ওই আলোকবর্তিকা লোকদের দিকে ছুটে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলতেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, তখন এই সমস্ত মুনাফিক নারী এবং পুরুষেরা ঈমানদারদেরকে ডেকে বলবে উনজুরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো না ভাই, নাত্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে সামান্য একটু আলো নিব। আজকে যেরকম ভাবে আপনি লম্ফ যদি দেখেন, মশাল দেখেন, আলোকবর্তিকা দেখেন, ওখান থেকে একটু আলো নেওয়া যায়, ওখান থেকে একটু লম্ফ ধরিয়ে নেওয়া যায়, যায় না? যায়। সেরকম ভাবে মুনাফিকরা মুমিনদের কাছ থেকে একটু আলো নিতে চাইবে। মুমিনদের আলো কারোর আলো এমন হবে একটা শহর থেকে আর একটা শহর পর্যন্ত দেখা যাবে। অর্থাৎ পৃথিবীর বুকে যার যেমন আমলনামা থাকবে, ঠিক অতটুক আমলনামা অনুযায়ী তার আলোকবর্তিকা হবে। কারোর আমলনামা এত কম হবে যে পায়ের কাছে টিম টিম করে জ্বলতে থাকবে, এতটুক আলো নিয়ে সে জান্নাতের দিকে ছুটে চলবে। এই আলো যখন মুনাফিকরা ধরার চাইবে, আলো নেওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যখন এই মুনাফিকের দল আমাদের সঙ্গেই থাকে, নামাজও পড়ে, রোজাও রাখে, সুন্দর সুন্দর কথাও বলে, কিন্তু তার মনের ভিতরে মুনাফিকি রয়েছে। এই মুনাফিকরা যখন আলো নিতে চাইবে, মুমিনদের কাছে আহ্বান জানাবে, মুমিনরা একটা কথা বলবে, বলবো আমি আপনাদের, মুমিনরা একটা চমৎকার কথা বলবে, কি লারজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, পিছনে যে তোমরা নূর খোঁজ করো, পিছনে যে তোমরা আলো খোঁজ করো, আমাদের থেকে আজকে তোমরা আলো পাবে না, আলো পাবে না। সম্মানিত উপস্থিতি, ওই দিন কি পিছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে? কোথাও পিছনে যাওয়ার সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বুঝিয়েছেন যে ওই দিন যেহেতু তোমার পিছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বন্ধুরা, সুতরাং তুমি এই যে পৃথিবীতে আছো, এখান থেকে তোমার আলোকবর্তিকা আলো নিয়ে উঠতে হবে। আলো কিভাবে তোমার জীবনে ধারণ করতে পারো, সেই আলো তোমাকে নিয়ে যেতে হবে। মুমিনরা বলবেন কিলারজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, তোমাদের আলো পিছন থেকে খুঁজে নিয়ে এসো। ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু, যখন এই মুমিনদেরকে মুনাফিকরা দৌড়াইতে দৌড়াইতে কাছাকাছি চলে আসবে, আলোটা কেবল নিবে নিবে ভাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাযুরিবা বাইনাহুম, তাদের মাঝে একটা দেওয়াল তৈরি করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের খাতায় নাম না উঠায়, সকলে বলুন আমিন। ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন, ফাযুরিবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দেওয়াল তৈরি করে দেবেন, যেই দেওয়ালের এক পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আর এক পাশে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব, শাস্তির ব্যবস্থা। বলেন নাউযুবিল্লাহ। বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা,
যেই পাশে মুমিনরা থাকবে ওই মুমিনদের পাশে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ব্যবস্থা থাকবে। ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যেই পাশে কাফের মুশরিকটা থাকবে ওই পাশে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজবের ব্যবস্থা থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সেই দিন এই সমস্ত মুনাফিকরা মুমিনদেরকে ডেকে একটা কথা বলতে থাকবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা বলবে, আরে ওরা আলো পাইলো, আমরা আলো পাইলাম না। ওনাদের সাথেই তো আমরা নামাজ পড়তাম, ওনাদের সঙ্গেই তো আমরা সুন্দর সুন্দর কাজে শরীক হইতাম, তাহলে ওরা আলো পাইলো, আমরা কেন আলো পাইলাম না? এটা কি ব্যাপার? সকলে একসঙ্গে আহ্বান করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আরে তোমরা আমাদেরকে কেন একটু আলো দিতেছ না? আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? সমস্ত ঈমানদাররা তখন একটা ভাষায় জবাব দেবে, ক্বালু বালা, বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে ছিলে, কিন্তু একটা সমস্যা ছিল, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যখন আলো নিতে যাবে আলো পাবে না, তখন তারা বলতে থাকবে, আরে ভাই আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম, তোমাদের গোষ্ঠীর, তোমাদের ভাই, কেন তোমরা আজকে আমাদেরকে একটু আলো দিচ্ছ না? মুমিনরা তখন অ্যানসার দিতে থাকবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদে ফেলেছো, তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদে ফেলেছো, অসৎ সঙ্গ দিয়েছো। নামাজ পড়েছো কিন্তু আবার অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছো, নামাজ পড়েছো সুদ খেয়েছো, নামাজ পড়েছো ঘুষ খেয়েছো, নামাজ পড়েছো খারাপ বন্ধুদের সঙ্গে তোমাদের সম্পৃক্ততা রেখেছো। ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদে ফেলেছো। ওয়া তারাব্বাসতুম, তোমরা তোমাদের দীর্ঘ সূত্রিতা করেছো, অর্থাৎ তুমি একটা অন্যায় কাজ করেছো, ওই অন্যায় কাজ তুমি একাধারে করে গিয়েছো, মনে করেছো আজকে আমি অন্যায় করতেছি, কালকে এটা ছেড়ে দিব। আবার পরের দিন তুমি অন্যায়টা করেছো, মনে করেছো আমি তার পরের দিন ছেড়ে দেব। এরকম ভাবে অন্যায় তুমি একটার পর একটা করে গিয়েছো। ওয়া তারাব্বাসতুম, তুমি যে তোমার দীর্ঘ সূত্রিতা করেছো, তুমি তোমার অন্যায় থেকে ফিরে আসোনি। ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, উচ্চ আকাঙ্ক্ষায় তুমি নিজেকেই ধোঁকা দিয়েছো। সমস্যা নাই, এটা আমার কোনো ব্যাপার না, মৃত্যুর আগে আমি তওবা করে নেব। সম্মানিত উপস্থিতি, মৃত্যু কখন আসবে এটা আমার আপনার জানা আছে নাকি? জানা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে যত জীব আছে সমস্ত জীবকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত, কিন্তু মৃত্যুটা কখন হবে এটা অনিশ্চিত। ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি এই মাটির ভিতর আবার দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি তোমাকে এই মাটির থেকে বের করব তারাতান উখরা, দ্বিতীয়বার বের করার জন্য যখন উঠাবো তখন একটা হাসরের নাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে! জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যেরকম ভাবে শিকল দিয়ে জাহান্নামের ভিতর টেনে নেওয়া হবে, ঠিক অনুরূপ ভাবে জান্নাতীদেরকেও হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামী এবং জান্নাতীদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, তাহলে দুজনের ব্যাপারটা কি একরকম? জাহান্নামীদেরকে আল্লাহ টেনে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিয়ে যাবেন, আবার জান্নাতীদেরকেও হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাবেন, তাহলে দুইটা কি একরকম হবে? হবে না। পুলিশ যখন আসামি ধরতে আসে, একদিন ধরতে আসে, 2 দিন ধরতে আসে, 3 দিন ধরতে আসে, যখন তৃতীয় দিন পায় না, চতুর্থ দিন যখন পুলিশ আসামিকে পায়, ওই পুলিশ আসামিকে ধরে কিভাবে টানতে টানতে নিয়ে যায়, পিটান্ত হয়, এরপরে হাত পা বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যায়।
কিন্তু 10 বছর পর আপনার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ওই বন্ধুকে যদি আপনি বাড়ি নিয়ে যান, কেমন ভাবে টানতে টানতে নিয়ে যাবেন? আরে বন্ধু, কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, তুই কেন চলে যাচ্ছিস? চল আমার সঙ্গে, আমাদের বাড়ি যেতে হবে। এই বন্ধুকে টেনে নিয়ে যাওয়া আর পুলিশের টেনে নিয়ে যাওয়া কি একরকম হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দরভাবে কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে যখন একদল জাহান্নামী হয়ে যাবে আর একদল জান্নাতি হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে চমৎকারভাবে মানুষের কাছে তুলে ধরেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে, কাফেরদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের সামনে চলে আসবে, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীর রক্ষীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। হাত্তা ইযা জাউহা আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আজকে তোমরা এই যে জাহান্নামে এসেছো, তোমাদের জন্য যে জাহান্নামের ফয়সালা হয়েছে, তোমাদের কি কোন ব্যক্তি, কোন রাসূল কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করেনি? জাহান্নাম সম্পর্কে তোমাদের আলোচনা করেনি? জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে লিকা ইয়াউমিকুম হাযা, তখন সমস্ত জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা বাস্তবে প্রমাণিত হয়েছে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিনি, আজকে তার জন্য আমরা এখানে জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামে কি আমরা যেতে চাই? জাহান্নাম বড় ভয়ানক জায়গা রে ভাই। জাহান্নামের কষ্ট, জাহান্নামের যন্ত্রণা এত বেশি। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, আগুনের ভিতরে জ্বালানো হবে। আগুনের ভিতরে জ্বলে যখন এই শরীরের রক্ত মাংস পুড়ে সব কয়লা হয়ে যাবে, শরীরের রক্ত মাংস যখন সব গলে যাবে, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও তাকে সুন্দর স্ট্রাকচার তৈরি করে দেওয়া হবে, আবার তার বডির সঙ্গে সুন্দর গোশত লাগিয়ে দেওয়া হবে। এরকম ভাবে একের পর এক পরিবর্তন করতে থাকবে, যাতে করে সে জাহান্নামের আযাবের স্বাদ আস্বাদন করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ইউসহারু মা ফি বুতুনিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীদেরকে এত কঠিন আযাব দেওয়া হবে, গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে, মাথার ঘিলুর উপর দিয়ে যখন এই গরম পানি ঢুকবে, সমস্ত গরম পানির কারণে পেটের ভিতরে যা কিছু আছে পিছন দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামে কি